কাকদ্বীপে এনুমারেশন ফর্ম খতিয়ে দেখে চাঞ্চল্যকর তথ্য বিএলওদের হাতে। কোথাও মা মেয়ের বয়সের পার্থক্য ৮ বছর, কোথাও ছেলের চেয়ে বাবা ১৭ বছরের বড়। সূর্যনগর পঞ্চায়েতের ৩০ নম্বর বুথে মা মেয়ের বয়সের পার্থক্য ৮ বছর। স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতের ১৪৩ নম্বর বুথে বাবা ছেলের বয়সের ফারাক ১৭ বছর। নথি যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস ব্লক প্রশাসনের। 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। একেবারে ২৬-এর কথা মাথায় রেখেই যে এই নতুন দল ঘোষণা, সেটা হুমায়ুন কবির একেবারে জানিয়ে দিলেন। দল ঘোষণার প্রস্তুতি হুমায়ুন কবিরের ২০২৬ সালের কথা মাথায় রেখে সোমবার রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরেই হুমায়ুন কবিরের সভা, এবং আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে চলছে অর্থ সংগ্রহের কাজ। নিজের হাতে অর্থ সংগ্রহ করছেন হুমায়ুন কবির। রেকর্ড সমাবেশ হবে, মহকুমা শাসক ও পুলিশের অনুমতিও পাওয়া গেছে। স্বাধীনতার পর যে কোনো দলের সভার থেকে বেশি জমায়েত হবে 22শে ডিসেম্বর, হুঙ্কার দিলেন ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির। বাইশে ডিসেম্বর হুমায়ুন কবিরের যে নতুন দল গঠনের সভার মাঠ ঘিরে প্রথম থেকেই শুরু হয়েছে বিতর্ক। শেষ পর্যন্ত হুমায়ুন কবির দাবি করছেন বেলডাঙ্গার খাগড়ুপাড়ার এই মাঠে, এই ধানের জমির এই মাঠেই, যেখানে আজ সকাল থেকে কাজ শুরু হয়েছে, এই মাঠেই তিনি 22 তারিখে তার প্রস্তাবিত নতুন দল গঠনের সভা করবেন। এবং সেই সভা করার জন্য সকাল থেকেই যে ডেকোরেটরের লোকজন তারা কাজ শুরু করেছেন, এবং যেটা ডেকোরেটর সূত্রে জানা যাচ্ছে 100 ফুট চওড়া এবং 150 ফুট লম্বা একটা স্ট্রাকচার বানানো হচ্ছে। সেটা হচ্ছে মূল মঞ্চ, যেখানে থাকবেন এবং আশপাশে মানুষজন ছড়িয়ে ছিটে থাকবেন, এবং গোটা এলাকাটা একেবারে ফাঁকা মাঠ, ফলে মানুষজনের দাঁড়ানোর জায়গার কিন্তু কোনো অভাব হবে না বলেই স্থানীয় মানুষজন যেটা বলছেন, এবং সেইভাবেই তারা পরিকল্পনা করছেন এবং মাইকের সেরকমভাবে ব্যবস্থা করা হচ্ছে। হুমায়ুন কবির দাবি করছেন তিনি ইতিমধ্যে এই মাঠের সরকারি অনুমোদন পেয়ে গেছেন এবং সেই মোতাবেক আজ সকাল থেকেই কাজ শুরু হয়েছে। ক্যামেরায় শুভরাজ সরকারের সঙ্গে রাজীব চৌধুরী, এই ব্যান্ড মুর্শিদাবাদ। অর্থাৎ বুঝতেই পারছেন, বাবরি মসজিদের শিলান্যাসের পর নিজের দল যে তিনি গঠন করবেন, যে কথা তিনি আগেই ঘোষণা করেছিলেন, সেটা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সোমবার রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরেই হুমায়ুন কবিরের সভা হতে চলেছে। তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সোমবার নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন কবির। স্বাধীনতার পর যে কোনো দলের সভার থেকে বেশি জমায়েত হবে 22শে ডিসেম্বর। আর কি বললেন এবং এই নিয়ে তৃণমূলেরই বাকি বক্তব্য, পরপর দেখুন। মুর্শিদাবাদ জেলার রেকর্ড সমাবেশ হবে। আজ পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা এত পরিমাণ লোক, আপনারা দেখে নেবেন। 22 তারিখে অনুমতি পেয়ে গেছি, মহকুমা শাসকের অনুমতিও পেয়ে গেছি, লোকাল বহরম বেলডাঙ্গা থানার আইসি পুলিশেরও অনুমতি পেয়ে গেছি, এবং এত পরিমাণ লোক হবে। মুর্শিদাবাদ জেলার স্বাধীনতার পর যে কোনো রাজনৈতিক দলের যে সভা সমিতি হয়েছে সমস্তকে অতিক্রম করবে, রেকর্ড করবে। পছন্দের ব্লক সভাপতিটা পেয়ে গেলে তৃণমূল খুব ভালো দল ছিল, তৃণমূল হেভি দল ছিল। আর এখন পছন্দের ব্লক সভাপতিটা হয়নি, নিজে জেলা সভাপতি হতে পারেনি, সেই কারণে তৃণমূল খারাপ, তার বিরুদ্ধে লড়াই হবে। দেখুন, বিধানসভা নির্বাচন এলেই 2-4 জন মানুষের একটু শ্বাসকষ্ট শুরু হয়, একটু বীরত্ব দেখানো, একটু হিরোগিরি করা, এগুলো প্রত্যেক বছর বিধানসভা এলেই হয়। গত বছর আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছি, এবছর আরেকজন করছেন। কিন্তু একটা কথা, উনি যে কথাটা বললেন সেই কথাটা ফিরিয়ে দিয়েই বলি, যে সাধারণ মানুষ পছন্দ করে যদি কেউ মন্দির বানান, মসজিদ বানান, তাতে তারা আপত্তি করেন না, বহু মানুষ সমর্থনও করেন। কিন্তু মানুষ খুব রেগে যান যদি তারা দেখতে পান নির্বাচনের 3 মাস আগে কেউ মন্দির মসজিদ বানাচ্ছেন। একজন উত্তরপ্রদেশে ভোটের 3 মাস আগে মন্দির বানিয়েছেন, শ্রীরামচন্দ্রের কাছেই এমন কানমোলা খেয়েছেন, 400-র গল্প 240-এ আটকেছে। আরেকজন ভোটের 3 মাস আগে মসজিদ বানাতে উঠে পড়ে লেগেছেন। যারা প্রকৃত ভক্ত ভগবানের, তারা ভগবানকে নিয়ে ওই ভোটের জমিতে চাষ করানো পছন্দ করেন না, কারণ ভগবান বা আল্লাহ যাই বলুন না কেন তো ঠুমকো জিনিস নন। একজন জবাব পেয়েছেন উত্তরপ্রদেশে, মুর্শিদাবাদও আর একজন জবাব পাবেন। 2026 সালের কথা মাথায় রেখে 22শে ডিসেম্বর দল ঘোষণা, এমনটাই বলছেন হুমায়ুন কবির, এবং বলছেন যে তোলাবাজি, দুর্নীতি, চাকরি বিক্রির জবাব দেওয়া হবে শাসক দলকে। 2026 সালে 100টি আসন দিতে হবে, তাহলেই বাবরি মসজিদ হবে। আর কি বললেন দেখুন। দল ঘোষণা হবে আগামী দিন 2026-এর
লক্ষ্যে, এবং আমার একটাই মিশন, গোটা রাজ্যের প্রশাসনের কাছে বার্তা বা শাসক দলের কাছে বার্তা, তারা যে একচেটিয়া তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে, মানুষের সঙ্গে যে ছলচাতুরি, তোলাবাজি, দুর্নীতি, চাকরি বিক্রি করা, সমস্ত কিছুর জবাব ওই দিন ওখান থেকে দেওয়া হবে শাসক দলকে। মুসলমান সমাজকে বাংলার আপিল করব যে এই যে বাবরি মসজিদের সম্বন্ধে তাদের যে আবেগ, তাদের ঝা চকচকে মার্বেল দেওয়া মসজিদ থাকতেও এই যে মাঠের মধ্যে, জমির মধ্যে নামাজ পড়তে আসছে হাজার হাজার লাখ আসছে, তাদের কাছে একটাই বলবো, এই ইমোশনাল ধরে রাখতে হবে এবং 2026-এর 18তম লোকসভায়, বিধানসভায় আমাদের পার্টিকে দুহাত তুলে দোয়া করতে হবে, আশীর্বাদ করতে হবে, 100টা সিট আমাকে দিতে হবে। তাহলে বাবরি মসজিদ হবে, ইউনিভার্সিটি হবে, ইসলামিক হসপিটাল হবে, এখানে সমস্ত মানুষের, ব্যাঙ্গালোর কাউকে যেতে হবে না, চেন্নাই কাউকে যেতে হবে না, এখানেই চেন্নাই বানাবো, এটাই ব্যাঙ্গালোর হবে, এটাই হায়দ্রাবাদ হবে। এতদিন কি ভারতবর্ষের হিন্দুরা রাম মন্দিরকে ইস্যু করে তারা দিল্লিতে ক্ষমতায় আসেনি? আজও 19টা রাজ্য দখল করেছে জয় শ্রীরাম করে। তো আমি যদি নারায়েত তকবীর বলি তো অসুবিধাটা কোথায়? ওনারা জয় শ্রীরাম বলতে পারবে, আমি নারায়েত তকবীর বলবো। কাল নদিয়ার তাহিরপুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবর্তন সংকল্প সভা শুরু করবেন সকাল 10টায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি শিবাশিস মোদী। কাল নদিয়ার তাহিরপুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবর্তন সংকল্প সভা শুরু হবে সকাল 10টায়। সকাল 10:30টায় কলকাতায় নেমে হেলিকপ্টারে তাহিরপুরে আসবেন প্রধানমন্ত্রী। এবছর এই নিয়ে চতুর্থ সভা করবেন প্রধানমন্ত্রী। দুটি মঞ্চ থাকছে মাঠে, একটি সরকারি মঞ্চ, সেখানে কিছু প্রকল্পের শিলান্যাস হবে এবং উদ্বোধন করবেন। দলীয় মঞ্চ থেকে সরকারি অনুষ্ঠানের পর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার যে প্রতিজ্ঞা 2047 পর্যন্ত টার্গেট দিয়েছেন, তার আগেই তিনি পূরণ করবেন যে ভারতবর্ষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত হবে। আর সেই কাজ তিনি করার জন্য একদম কটিবদ্ধ। আর সেই কারণেই তার আশাটা আরও গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। উনি এখানকার বিশেষ করে 3 দেশ থেকে যারা এখানে এসছে, আর এদেশের যারা আগের থেকে আছে, তারা যে ধর্মের যে বর্ণেরই হোক, কারো ভোটাধিকার যাবে না। এবং ওই 3টি দেশ থেকে যারা অমুসলিম এসছে, কারো ভোটাধিকার বাদ যাবে না, এটা আমার বিশ্বাস। আর সেটা নিশ্চিত করবেন বলেই মোদিজি আসছেন। মোদিজির নামে সারা ভারতবর্ষে একটা প্রবাদ চালু হয়েছে, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, অর্থাৎ সমস্ত সমস্যার সমাধান মোদি করবেন। তাই আমরা আশায় বুক বেঁধে আছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।